চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা সংলগ্ন বার্মা কলোনি পূর্বপাড়া মক্কা জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মসজিদ কমিটির উপদেষ্টা মোহাম্মদ সবুজ ও উপদেষ্টা মোহাম্মদ সুমন, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আনিস, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ মহিন, অর্থ সম্পাদক মোহাম্মদ হানিফ, সদস্য মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ফারুক সহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদুল্লাহ সাহেব এবং আমাদেরকে অনেকেই বলেছেন যে মসজিদ যেগুলি আছে, যে মসজিদগুলি বা মাদ্রাসাগুলি যেখানে উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে সেগুলিকে ওনার সার্বিক সহযোগিতা প্রদান করবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন এবং আমরা আশা করি সেই আশ্বাসের বাণীগুলি আমরা সম্পন্ন করতে পারবো। আসলে আজকে এই মসজিদ কমিটি এলাকাবাসীর সহযোগিতা এবং মসজিদ কমিটির উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন ইফতার মাহফিল করছে, তার জন্য আমি মসজিদ কমিটি এবং এই এলাকাবাসী সবাইকে ধন্যবাদ। আয়োজনটা আমরা আসলে মসজিদ কমিটি, আমরা উপদেষ্টারা আমরা সহযোগিতা করছি, সবাই এলাকাবাসীর সহযোগিতা করছি আর কি। আমরা যে আমাদের এই যে মসজিদের 3য় তলার কাজ চলমান আছে, আমি আমাদের এমপি সাহেবের কাছে আহ্বান করবো যে উনি আমাদেরকে মসজিদ 3য় তলার কাজের জন্য একটু সহযোগিতা করে। এতটুকু আজকে যে আয়োজন হয়েছেন অত্যন্ত সুন্দরভাবে এই আয়োজন করার জন্য যারা আয়োজক আছেন এদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা ছোটোবেলায় এখানে ইফতার করেছিলাম, ছোট্ট একটা মসজিদ, সামনে চট ছিল, চটের মধ্যে বসে আমরা ইফতার করতাম। সেইখান থেকে আজকে আমরা এত বিশাল আয়োজনের ইফতার আয়োজন, তা মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যারা এত সুন্দরভাবে আজকের ইফতার মাহফিল আয়োজন করেছেন। মক্কা জামে মসজিদে আজকে ইফতার মাহফিল আয়োজন হয়েছে, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ইফতার মাহফিলে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমাদের অত্র মক্কা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরে নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন কাজের পরিদর্শন করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।